কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজকে সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত থেকে কুরআনে মাজিদের দরজ শুনব। বনী ইসরায়েলের অনেকগুলো কাহিনী, অনেকগুলো ঘটনা আমরা শুনছি। তারই ধারাবাহিকতায় বনী ইসরায়েলের ইতিহাসে অনেক বড় একটি ঘটনা, যা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনকালে সংঘটিত হয়েছিল এবং সেই যুগে বনী ইসরায়েল জাদু শিখেছিল এবং তারপর জাদুটোনার কাজে লেগে গিয়েছিল। এছাড়াও ওই ধরনের বিদ্যা যার মাধ্যমে অন্যদের ক্ষতি করা যায়, এই ধরনের বিদ্যাও শেখা শুরু করল। আয়াতে তা নিয়েই আলোচনা করা হয়েছে। আর এখানে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বনী ইসরায়েল যে অপবাদ দিয়েছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের যে বিশাল রাজত্ব ছিল, জিনগণ তার বাধ্যগত ছিল, পশু পাখি এবং অন্যান্য প্রাণীরা সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ ছিল। তিনি এ সকল কাজ জাদুর জোরে করতেন। তো মাআযাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর এই ধরনের একটি জাদুর অপবাদ ছিল, আর এটা কুফরি হয় এমন অপবাদ। আল্লাহ তাআলা এখানে কোন রকম সম্পৃক্ততা থেকে তাকে নিষ্কৃতি দিচ্ছেন। এখানে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون। আর এই বনী ইসরাইল সুলাইমানের শাসনকালে সেই জাদুর পেছনে লেগে গেল যা শয়তানরা আবৃত্তি করত। আর সুলাইমান কাফির হয়নি, বরং শয়তান কাফির হয়েছে যে লোকেদেরকে জাদু শেখাতো। আর বনী ইসরাইল সেই জাদুর পেছনে পড়ে গিয়েছিল, যা বাবিল শহরে হারুত এবং মারুতের উপর অবতীর্ণ করা হয়েছিল। আর এই দুই ফেরেশতা কাউকে কিছু শেখাত না যতক্ষণ পর্যন্ত এটা না বলতো যে আমরা তো কেবল মানুষের জন্য পরীক্ষা মাত্র। হে লোকেরা, তোমরা তোমাদের ঈমান ধ্বংস করো না। সেই লোকেরা ফেরেশতাদের কাছে এমন জাদু শিখত যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মাঝে ব্যবধান সৃষ্টি হতো। প্রকৃতপক্ষে তারা তার মাধ্যমে আল্লাহর হুকুম ব্যতীত কারো কোনো ক্ষতি করতে পারত না। আর তারা এমন বিষয় শিখত যা তাদের ক্ষতি করত, তাদের কোনো উপকার করত না। আর নিশ্চয়ই তারা অবগত আছে যে যারা এই সওদা করেছে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। আর তারা নিজের প্রাণের কত নিকৃষ্ট সওদা করেছে, কতই না ভালো হতো যদি তারা জানত। এখানে একটি পুরো ইতিহাসের বর্ণনা রয়েছে বনী ইসরায়েলের ব্যাপারে। ঘটনা এরকম যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনী ইসরায়েল জাদু শেখা আরম্ভ করল। আর জাদু শেখাতে এভাবে লেগে গেল যে যে জাদু সামনে আসতো তারা তা শিখে ফেলত এবং তা দিয়ে তারা ক্ষতিকর কাজ করত। তারপর আল্লাহ তাআলা হারুত ও মারুত নামে দুজন ফেরেশতা অবতীর্ণ করলেন তাদের পরীক্ষার জন্য, যে তারা তাদেরকে জাদু শেখাবে। তো ফেরেশতা কি করতেন, তারা তাদেরকে জাদু শেখাতেন যদি তারা শিখতে চাইতো। কিন্তু এই ফেরেশতাগণ, তো এই ফেরেশতারা কি করতো, তারা তো জাদু শিখিয়ে দিত, কারণ যেহেতু আল্লাহ তাআলার তরফ থেকে একটা পরীক্ষার মাধ্যম ছিল, তাই তারা জাদু শিখিয়ে দিত। কিন্তু তার সাথে
এটা বলে দিত যে আমরা তোমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ হয়ে এসেছি, আমরা তোমাদেরকে যা শেখাচ্ছি এর অর্থ এই নয় যে তা জায়েজ, আমরা পরীক্ষা স্বরূপ শেখাচ্ছি যাতে আমরা দেখতে পারি যে কে খোদার হুকুমকে মান্য করে আর কে এই জাদুর শক্তি পাওয়ার পর গোমরাহি এবং জুলুমের দিকে অগ্রসর হয়। ফেরেশতা খুব স্পষ্টভাবে তা তাদের জানিয়ে দিতেন এবং বলতেন যে কুফর করো না। জাদুর মধ্যে এমন অনেক বিষয় থাকে যেগুলোতে কুফরি হয়। শয়তানের কাছে সাহায্য চাওয়া, মূর্তির কাছে সাহায্য চাওয়া, মূর্তিকে সিজদা করা, শয়তানকে সিজদা করা, এই ধরনের অনেকগুলো কুফরি বিষয় জাদুর মধ্যে থাকে। সবগুলোতে হয় না, অনেকগুলোর মধ্যে থাকে। তো বলতেন যে তোমরা কুফরি করো না, তোমরা এরকম জাদুর পেছনে পড়ো না। কিন্তু যাই হোক, সেই গোত্র এমন কাজ করলো, জাদু শিখল এবং জাদুর মাধ্যমে যে বড় কাজটা করলো সেটা হচ্ছে ঘরের মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল, স্বামী স্ত্রীর মাঝে তালাক করিয়ে দিল, ঝগড়া সৃষ্টি করে দিল। সমাজে ধ্বংসের এবং ফিতনার অনেক বড় মাধ্যম হচ্ছে যে ঘরের মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকা। ঘরে যদি কোনো ঝগড়া হয়ে যায় তাহলে সেখানে সুখ শান্তি বলতে আর কোনো কিছুই থাকে না, না ইবাদত হতে পারে, না দিনের কাজ হতে পারে। ঘরে ঝগড়া শুরু হয়ে গেছে, এরপর সব কিছু ধ্বংস হয়ে গেছে। তো এটা বনি ইসরায়েলের লোকেরা এই ধরনের কাজ করত। তারপর এর সাথে আরেকটা কাজ করত যে তারা একটা অপবাদ লাগালো হযরত সুলাইমান আলাইহিসসালামের পরে, যেহেতু হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদের যে সমস্ত কিতাব ছিল সেগুলো জব্দ করে তিনি তার সিংহাসনের নিচে মাটি চাপা দিয়ে দিয়েছিলেন। কিন্তু যখন সুলাইমান আলাইহিসসালামের ওয়াফাত হল, তার ওয়াফাতের পরে শয়তানেরা সেসব কিতাব বের করল, মানুষের মাঝে বিতরণ করে বলল এগুলো তো সেই কিতাব যার মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম তার শাসন কার্য চালাতেন, অর্থাৎ জাদুর বলে শাসন চালাতেন। এরপর সেসব লোকেদের মাঝে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে সুলাইমান আলাইহিসসালাম জাদুকর ছিলেন, মাআযাল্লাহ, জাদুর ক্ষমতা বলে তিনি তার শাসন চালাতেন। এটা তাদের অপবাদ ছিল। আল্লাহ তাআলা এখানে তাদের সেই অপবাদকে দূর করলেন, জবাব দিলেন। তিনি ইরশাদ করছেন, ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফর করেনি। যে জাদু নিয়ে তার ব্যাপারে যে অপবাদ দেওয়া হচ্ছে এসব তিনি করেননি। হ্যাঁ, যে কিছু শয়তান ছিল তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত, এটা ছিল শয়তানদের কাজ। এবং যারা ফাসিক ও ফাজের তারা মানুষকে জাদু শেখাতো। আচ্ছা, এরপর যে বনি ইসরায়েলের জাদু শেখা এবং হারুত মারুতের জাদু শেখার কাহিনী, এই ব্যাপারে একটি কথা বলতে হয় যে হারুত মারুতের ব্যাপারে অনেকগুলো বইয়ে অনেক কথা লেখা আছে, মানুষ তা বয়ানও করে থাকে, কিন্তু সেসব লেখার অধিকাংশই হচ্ছে ভুল। তারা বলে যে তারা ফেরেশতা ছিলেন, পৃথিবীতে এসেছেন, শরাব পান করেছেন, একটা বাচ্চাকে মেরে ফেলেছেন, কোনো নারীর সাথে অপকর্ম করেছেন, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, তাদেরকে কুয়াতে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ধরনের কথা অনেক বইয়ে লেখা হয়েছে এবং মানুষ বয়ান করে থাকে, কিন্তু এই সব কিছুই হচ্ছে ভুল, এগুলো সবগুলো বাতিল। শরীর দিক থেকে এগুলোর কোনো প্রমাণ নেই। আমাদের আকীদা খুবই স্পষ্ট যে আহলে সুন্নাতের আকীদা হচ্ছে ফেরেশতারা হচ্ছেন মাসুম। আল্লাহ তাআলা বলছেন আলাল মালাকাইনি, দুইজন ফেরেশতার উপরে। আর ফেরেশতারা কেমন হয় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর নাফরমানি করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, আর তারা তাই করে যা করার হুকুম দেওয়া হয়। সুতরাং ফেরেশতা আল্লাহ তাআলা নাফরমানি করে না, তো তাদের শরাব পান করা, কতল করা, কুকর্ম করা, এই সকল বিষয় ফেরেশতাদের মাধ্যমে সংঘটিত হয়নি এবং তাদের সাথেও করা হয়নি। এই সম্পর্কিত যে আকীদা আছে তা স্পষ্ট জানা উচিত। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা সেই বনী ইসরায়েলের ব্যাপারে ইরশাদ করেছেন, এরা জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, অন্যান্য কাজগুলো করত। এই সকলগুলো ছিল ক্ষতির কাজ, তা কখনোই উপকারের কাজ ছিল না। তো এইসব লোকেদের মানসিক দৈন্যতা এমন ছিল যে তারা এমন একটা কাজ শিখেছে যেটাকে তারা ভালো কাজে ব্যয় করেনি, সেটাকে খারাপ কাজে ব্যয় করেছে। এটা হচ্ছে মানুষের মনের ডাইমেনশন। মানসিকতা যদি ভালো হয় তাহলে সে কোনো জিনিসকে ভালো কাজে ব্যয় করবে, আর তার মানসিকতা যদি খারাপ হয় তাহলে সে কোনো বস্তুকে খারাপ কাজে ব্যয় করবে। একজন মানুষের হাতে ছুরি আছে, সে চাইলে ওটা দিয়ে ছুরির যা কাজ তাও করতে পারবে, অথবা ওই ছুরি দিয়ে কতলও করতে পারবে। তো এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তার চিন্তা। যদি তার চিন্তার মধ্যে হত্যা খুন থেকে থাকে তাহলে সেটাকে সে খারাপ কাজে ব্যবহার করবে। জাদু ছিল একটা শক্তি, তারা সেই শক্তিকে খারাপ কাজে ব্যয় করেছে, যেটা তাদের মানসিক
দৈন্যতা বক্রতার বিষয়টি প্রমাণিত করে। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সেটা যাই হোক, সেটা জাদু হোক বা যাই হোক, তার মাধ্যমে কাউকে ক্ষতি করা সেটা আল্লাহ তাআলার হুকুম ব্যতীত সম্ভব নয়। অর্থাৎ আল্লাহ তাআলার মশিয়াত বা ইচ্ছা পোষণ তাতে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে তখন গিয়ে তা ক্ষতি করতে পারে। এটা মূলত আল্লাহ তাআলার খালিকে হাকিকি হওয়ার দিক থেকে, মুয়াসসিরে হাকিকি হওয়ার দিক থেকে এই বিষয়টি বলা হয়েছে। বিষয়টা এমন নয় যে জাদু এমন কোনো বিষয় নয় আল্লাহ তাআলা চাক আর নাই চাক জাদু কার্যকর হয়ে যাবে। আল্লাহ তাআলার না চাওয়া সত্ত্বেও জাদু কাজ করবে, এটা কখনো হতে পারে না। এটার দুনিয়ার সকল বস্তুর প্রভাব এটা আল্লাহ তাআলার হুকুমে হয়ে থাকে। পানি পিপাসা নিবারণ করে আল্লাহ তাআলার হুকুমে, অন্যথায় পুরো সাগর পান করে ফেলে, তৃষ্ণা মিটবে না। আগুন জ্বালায় আল্লাহ তাআলার হুকুমে, যদি আল্লাহর হুকুম না হয় তাহলে সমগ্র দুনিয়াতে একটা ক্ষুদ্র কণাও আগুন জ্বালাতে পারবে না। তো মুয়াসসিরে হাকিকি হচ্ছেন কেবল আল্লাহ তাআলা। এখানে মুয়াসসিরে হাকিকির দিক থেকে কথা বলা হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, এই লোকেরা যারা এই ধরনের নিকৃষ্ট সওদা করছে, তারা জাদুর বিনিময়ে তাদের আখিরাতকে বিক্রি করে ফেলছে। তারা জানে যে তাদের জন্য আখিরাতে কোনো অংশই নেই, তাদের আখিরাতে কোনো অংশই নেই। তো তারা তাদের প্রাণের বিনিময়ে কত নিকৃষ্ট সওদা করেছে। তারা অল্প কিছু সময়ের জীবনের বদলে আখিরাতের যে চিরস্থায়ী জীবন সেটাকে বিক্রি করে দিয়েছে, পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। বলা হচ্ছে কতই না ভালো হতো যদি তারা জানতে পারত। তো আখিরাত হচ্ছে উত্তম, দুনিয়ার বদলে আখিরাতকে বিক্রি করা এটা কোনো ভালো সওদা হতে পারে না। এরপর আরেকটি সুন্দর বিষয় বর্ণনা করা হয়েছে যেটা তাদের জন্য ছিল এবং আমাদের জন্যও তা রয়েছে। তা হচ্ছে ইরশাদ হচ্ছে, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। আর যদি তারা ঈমান আনতো এবং পরহেজগারি ইখতিয়ার অবলম্বন করত, তবে আল্লাহর কাছে যে সওয়াব আছে তা অনেক উত্তম, যদি তারা জানতো। তো এখানে বলা হচ্ছে যদি তারা ঈমান আনতো এবং পরহেজগারি অবলম্বন করত। এখানে বনী ইসরাইলের ব্যাপারে ঈমান আনার যে বিষয়টি, নবী আলাইহিস সালামের উপর তারা ঈমান আনতো, এখানে অর্থ হচ্ছে যে যদি তারা আখরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতো এবং তারা গুনাহ থেকে বেঁচে থাকতো এবং নাফরমানি থেকে বেঁচে থাকতো, তবে আল্লাহর কাছে বিদ্যমান সওয়াব তাদের জন্য অনেক বেশি উত্তম হতো যদি তারা জানতো। তা আমাদের এখানেও একই বিষয়, আমরা তো মুমিন আছি, কিন্তু তার সাথে যদি আমরা তার সাথে তাকওয়া অবলম্বন করি, খৌফে খোদা অবলম্বন করি, তো আল্লাহর বারগাহে যে সওয়াব রয়েছে তা অনেক উৎকৃষ্ট, অনেক উত্তম পর্যায়ের। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বারগাহে অংশগ্রহণকারী লোকেদের ব্যাপারে, সেখানে মুসলমান ছিল, ইহুদিরা ছিল। সেখানে একটি ঘটনা সংঘটিত হলো। মুসলমানেরা যখন নবী আলাইহিস সালামের কথা শুনত, কোনো বিষয় তাদের মনে হতো যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেন ওই কথাটাকে পুনর্বার বলেন, তখন তারা বলতেন যে রায়না, যে ইয়া রাসূলুল্লাহ একটু দৃষ্টিপাত করুন, একটু পুনরাবৃত্তি করুন। তো সাহাবায়ে কেরাম এই বাক্য খুবই আদব সহকারে তারা ব্যবহার করতেন। কিন্তু তার বারগাহে যেসব মুনাফিকরা এসে বসত, যেসব ইহুদিরা আসত, তারা এই একই শব্দ রাইনা বলতো, কিন্তু রাইনা বলার সময় গুস্তাখির নিয়ত তাদের মধ্যে ছিল। সেটা কিভাবে, যে রাইনাকে যদি একটু টেনে পড়া হয় যে রাইনা, তো তার অর্থ বেয়াদবিমূলক হয়ে যায়। তাদের নিজস্ব ভাষায়, ইহুদিদের যে নিজস্ব ভাষায় ছিল, সেখানে রাইনার অর্থ ছিল নেতিবাচক, কিন্তু তারাও এই একই কথা বলতো, কিন্তু তাদের নিয়ত ভিন্ন ছিল। সাহাবায়ে কেরাম যে সরল অর্থ ছিল সেই অর্থেই তা ব্যবহার করতেন, কিন্তু ইহুদিরা সেটা বেয়াদবি ও গুস্তাখির অর্থে তারা ব্যবহার করত। তো আল্লাহ তাআলা এই আয়াতে ঈমানদারদেরকেও মানা করে দিয়েছেন, তোমরাও এই শব্দ ব্যবহার করো না, যাতে তোমাদের কারণে বাকিরা খারাপ নিয়তে এই শব্দ ব্যবহার করতে না পারে। এখানে তার বর্ণনা করা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারগণ, রাঈনা বলো না, আর এভাবে আরজ করো যে হুজুর আমাদের দিকে দৃষ্টি দান করুন, আর শুরু থেকে ভালো করে শোনো, আর কাফিরদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আজমত, তাজিম এবং শান আল্লাহ তাআলা খোদ নিজেই বয়ান করছেন, নিজেই ইরশাদ করছেন যে হে মুসলমানগণ, তোমরাও রাইনা বলো না। যেহেতু অন্য লোকেরা এটার মাধ্যমে ভিন্ন অর্থ গ্রহণ করে, সেজন্য তোমরাও একথা বলা ছেড়ে দাও, যাতে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করার কেউ যেন সুযোগ না পায়। তো সাহাবায়ে কেরামদের জন্য
এই শব্দ নিষেধ করে দেওয়া হলো। এই থেকে এটা জানা গেল যে এমন শব্দ যে শব্দে আদব এবং বেয়াদবি উভয় প্রকারেরই অর্থ পাওয়া যায় সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহার করা যাবে না। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত উন্নত উচ্চ যে তার আদব তার তাজিম এত গুরুত্বপূর্ণ যে সেখানে বিন্দু মাত্র ছাড় দেওয়ার সুযোগ বিদ্যমান নেই। সেখানে সর্বাবস্থায় আদব মোহাব্বত তাজিমের সুরত অবলম্বন করতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় বলেছেন যে কি বলবে, উনজুরনা, হুজুর আমাদের দিকে দৃষ্টি দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হে সাহাবারা তোমরা এটা বলো, মুসলমানদের বলা হচ্ছে তোমরা এটা বলো। সুবহানাল্লাহ। আমরাও একই কারণে বলে থাকি যে ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা, হে আল্লাহর রাসূল আমাদের অবস্থার দিকে দৃষ্টিপাত করুন। তো আমরা এই যে বাক্য বলে থাকি এই আয়াতে মুবারাকা থেকে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, তার সাথে এটা বলা হয়েছে যে এই কথাটা বলার যে পরিণতি, এই বাক্য যদি বলতে হয় তবে আগে থেকেই ভালো করে শোনো। যদি এই দরবারে বসো তাহলে মন প্রাণ ধ্যান সব এই দিকে রাখো এবং পুরোপুরি মনোযোগ দিয়ে শোনো। শুরু থেকে ভালো করে শোনো যাতে পরে গিয়ে শব্দ বলতে না হয়। আর চতুর্থ বিষয় যা ইরশাদ করা হয়েছে, বলা হচ্ছে যে যারা গোস্তাখি করে তারা কাফির, আর কাফিরদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গোস্তাখি করা এটা হচ্ছে কুফরে সরিহ, সুস্পষ্ট কুফর। এটি খুবই নিকৃষ্ট এবং মন্দ পর্যায়ের কুফর। আচ্ছা, তারপরে আরেকটি বিষয়ের দিকে ইরশাদ করা হয়েছে, যারা আহলে কিতাব এবং যারা মুশরিক তারা এটা চাইতো না যে মুসলমানদের উপর কোনো কল্যাণ অবতীর্ণ হোক। নবী পাক আলাইহিস সালাতু সালাম, নবুয়ত পাক, এই লোকেদের তাদের উপর আল্লাহর রহমত হোক, ফজল হোক, এটা আহলে কিতাব, কিতাবী এবং মুশরিকরা এই বিষয়টা চাইতো না। কিন্তু এটা আল্লাহ তাআলার মর্জি, তিনি যাকে চান তার রহমত দ্বারা বিশেষায়িত করেন, তাকে নিজের অনুগ্রহ দান করেন। ইরশাদ হচ্ছে মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হে মুসলমানগণ, আহলে কিতাবদের কাফিররাও চায় না এবং মুশরিকরাও চায় না তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ করা হোক। বস্তুত আল্লাহ যাকে চান তার রহমত দ্বারা বিশেষায়িত করে থাকেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল। তো এই যে আল্লাহর যে অনুগ্রহ রয়েছে, আল্লাহর যে রহমত রয়েছে, তিনি তার হাবিবে খুদা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ এবং ঈমানদারদের সাহাবাদের উপর আল্লাহর যে অনুগ্রহ রয়েছে। গরিব সাহাবী ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শের জন্য নির্বাচিত করেছেন। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আমাদের মতো অধম তার উম্মতের মাঝে শামিল হতে পেরেছি। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত, এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ যাকে চান তার রহমত ও অনুগ্রহের সাথে বিশেষায়িত করে ফেলেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, তা হচ্ছে এই কোরআন পাকের কিছু আহকাম এবং কিছু আয়াত যা পূর্বে নাজিল হয়েছিল পরবর্তীতে মনসুখ করে দেওয়া হয়েছিল। মনসুখের অর্থ হচ্ছে এই যে পূর্বে একটা আয়াত অবতীর্ণ হয়েছিল, কোরআনে তেলাওয়াত করা হতো, কিন্তু আল্লাহ তাআলা সেই আয়াতকে তুলে নিলেন। সেই আয়াত যেখানে লেখা ছিল সেখান থেকেও নিশ্চিহ্ন হয়ে গেল, মানুষের স্মরণ থেকেও তা দূরীভূত হয়ে গেল। এখানে হচ্ছে এই আয়াতের তেলাওয়াতও মনসুখ হয়ে গেল। আর কিছু এমন আয়াত রয়েছে যেগুলো কোরআনে পাকে বিদ্যমান রয়েছে, কিন্তু সেই আয়াতে যে হুকুম রয়েছে তা মনসুখ হয়ে গেছে। আয়াত বিদ্যমান আছে, তাতে হুকুম লেখা আছে, কিন্তু কোরআনে পাকের অন্য একটি আয়াত সেই হুকুমকে রহিত করে দিয়েছে। যেমন বিধবাদের ব্যাপারে একটি আয়াতে বলা হয়েছে যে 1 বছর পর্যন্ত যে তাকে স্বামীর ঘরে 1 বছর পর্যন্ত রাখতে হবে এবং তার খরচাপাতেই সকল বিষয় বহন করতে হবে, কিন্তু পরবর্তীতে এই হুকুম রহিত করে দেওয়া হয়। আচ্ছা, এই যে মনসুখের বিষয় নিয়ে অনেক লোকের আপত্তি ছিল, এখনো রয়েছে। যারা হাদিসের অস্বীকারী রয়েছে তারাও এই ধরনের আপত্তি, অমুসলিম যারা রয়েছে তারা তো এই ধরনের আপত্তি করে থাকে। তাহলে কি খোদা প্রথমে ভুল হুকুম দিয়েছিল, পরবর্তীতে রহিত করে দেওয়া হয়েছে? এটা বড় আশ্চর্যের বিষয়। মূল কথা হচ্ছে মনসুখ এর অর্থ কি? মনসুখের অর্থ হলো যে আল্লাহ তাআলা একটি হুকুম নাজিল করেছেন, তো আমরা জানি না এই হুকুমের মেয়াদ কতটুকু। অর্থাৎ যখন কোরআন নাজিল হচ্ছিল, এখন যেটা হয়ে গেছে, যখন নাজিল হচ্ছিল, তো যখন একটা হুকুম নাজিল হলো
যারা শ্রোতা ছিল, পাঠক ছিল, তারা এই বিষয়টি জানতো না যে এই হুকুম কি চিরদিনের জন্য নাকি 4 বছরের জন্য। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই ইলম ছিল যে উদাহরণস্বরূপ এই হুকুমকে 4 বছরের জন্য জারি করেছি, 4 বছর পরে এই হুকুমের জায়গায় অন্য একটি হুকুম প্রেরণ করব। তো দ্বিতীয় হুকুম আসার অর্থ কি দাঁড়ালো? প্রথম হুকুমের যে মেয়াদ ছিল এবং প্রথম আয়াতের যে মেয়াদ ছিল যা কেবল আল্লাহ তাআলা জানতেন, সেই মেয়াদ পূর্ণ হয়ে গেছে। দ্বিতীয় আয়াতের মাধ্যমে এটা বলে দেওয়া হয়েছে যে আল্লাহর কাছে এই আয়াতের মেয়াদ এতটুকু ছিল। এর অর্থ এটা নয় যে এই হুকুম রহিত হয়ে গেছে, বরং সেই হুকুম এসেছেই ততটুকু সময়ের জন্য। একটা হুকুম এসেছে 4 বছরের জন্য, 4 বছর পরে আল্লাহ তাআলা দ্বিতীয় হুকুম পাঠানোর পরিকল্পনা ছিল। তো আমাদের জানা ছিল না যে এই হুকুমটি 4 বছরের জন্য এসেছে। দ্বিতীয় আয়াতটি যখন এলো জানতে পারলাম যে প্রথম আয়াতটির হুকুম 4 বছরের জন্য ছিল। তো এটা কখনোই নয় যে প্রথমে কোনো ভুল হুকুম দেওয়া হয়েছে, না, বরং বিষয় এটা ছিল যে তার মেয়াদ পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা আরেকটি হুকুম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার এই ধরনের পরিবর্তন সমগ্র সৃষ্টি জগতে বিদ্যমান রয়েছে। মৌসুম পরিবর্তিত হয়, বিষয়টা কখনো এমন নয় যে প্রথমে একটা যে মৌসুম ছিল তা ভুল করে এসেছে, তা পরিবর্তন করা হয়েছে। তো আসমান ও জমিনে আমাদের চোখের সামনে যতগুলো পরিবর্তন সাধিত হয়, দুনিয়াতে আরো অসংখ্য পরিবর্তন, তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার মশিয়তের উপর নির্ভর করে, আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে। তো একই বিষয় হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্র প্রযোজ্য। আল্লাহ তাআলা তার আহকামেরও কিছু নির্দিষ্ট সময় নির্ধারণ করে থাকেন, কিন্তু এই সকলগুলো বিষয় সেই সময়ের জন্য নির্দিষ্ট যা কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরি হায়াতে সীমাবদ্ধ। অর্থাৎ কোরআনের নাজিল হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো, তো এখন মনসুখ করার কোনো সুযোগ বিদ্যমান নেই। এখন এটা হতে পারে না যে কোরআনকে কোনো বাইরের বিষয় দিয়ে রহিত করা যাবে। কোরআনের নাসখ কোরআনের মাধ্যমে হবে অথবা হাদিসের মাধ্যমে হবে। তার কিছু তাফসীর রয়েছে হাদিসে মুবারাকার ভিত্তিতে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো আয়াত মনসুখ হতে পারে না। তো এখানে সে ব্যাপারে বর্ণনা করা হচ্ছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুসিহা নাতি বিখায়রিন মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখন আমি কোনো আয়াত মনসুখ করি অথবা মানুষকে ভুলিয়ে দেই, তা হতে উত্তম অথবা তার মতো অন্য আয়াত নিয়ে আসি, হে সম্বোধিত ব্যক্তি, তোমার কি জানা নেই যে আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান? তো এখানে সেই হুকুমটির বর্ণনা করা হয়েছে। পূর্বের আয়াত রহিত করা হয় অথবা ভুলে দেওয়া হয়, তার পরিবর্তে তার মতো অন্য একটি আয়াত আসে অথবা তার চেয়ে উত্তম আয়াত আসে। তো তার চেয়ে উত্তম বলতে এটা বোঝানো হচ্ছে যে তার থেকে আরেকটু সহজ চলে আসে অথবা তার থেকে আরো বেশি সওয়াবওয়ালা আয়াত আসে। অন্যথায় আল্লাহ তাআলার সকল কালাম একই সমান, প্রত্যেক কালামই তার নিজের ক্ষেত্রে সমান। আমাদের ক্ষেত্রে হচ্ছে যে একটা আরেকটা থেকে উত্তম হতে পারে। এর পরিষদ করা হচ্ছে যে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমার কি জানা নেই যে আসমান ও জমিনের রাজত্ব কেবল আল্লাহ তাআলার জন্য? আল্লাহ তাআলার বিপরীতে তোমাদের কোনো সমর্থনকারী ও সাহায্যকারী নেই। তো বাদশাহ যখন কোনো হুকুম জারি করেন, তিনি কোনো হুকুম জারি করে অপারগ হয়ে যান না যে আর অন্য কোনো হুকুম জারি করতে পারবেন না। যেভাবে একজন সাধারণ বাদশাহ একটি নির্দিষ্ট সময়ের জন্য হুকুম জারি করেন, তারপরে আরেকটি জারি করেন, তো আল্লাহ তাআলা হচ্ছেন মালিকুল মুলক, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। তো তিনিও তার নিজস্ব ইরাদা ও ইচ্ছার মাধ্যমে একই কার্য সম্পাদন করে থাকেন। এরপর আরেকটি বিষয় বর্ণনা করা হয়েছে, ইরশাদ হচ্ছে আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। হে মুসলমানগণ, তোমরা কি এটা কামনা করো যে তোমরা তোমাদের রাসূলের কাছে ওইভাবেই প্রশ্ন করবে যেভাবে এর আগে মূসার কাছে করা হতো? আর যারা ঈমানের পরিবর্তে কুফর অবলম্বন করে তবে সে সরল পথ থেকে বিচ্যুত হলো। কিছু লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা শুরু করলো যেগুলো করা উচিত নয়। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হে লোকেরা, তোমরা কি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন প্রশ্ন করা শুরু করবে যেভাবে পূর্বে মূসা আলাইহিস সালামের কাছে করা হতো? মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বড় রং বেরঙের প্রশ্ন করত, কখনো একটা কথা বলতো, কখনো আরেকটা কথা বলতো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বোঝালেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার রাসূলের কাছে এমন প্রশ্ন করো না যেভাবে পূর্বে মূসা আলাইহিস সালামের কাছে করা হতো। এটা ছিল ওইসব লোকেদের আমল, এটা ছিল তাদের ভুল। তোমরা সেই ভুলের পুনরাবৃত্তি করো না।
এরপর ইরশাদ করা হচ্ছে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আহলে কিতাব হতে বহু লোক এর পরবর্তীতে যে তাদের কাছে সত্য প্রকাশিত হয়েছে তাদের মনের হিংসার কারণে এটা কামনা করল যে হায় তারা ঈমানের পরে তোমাদেরকে কুফরের দিকে প্রত্যাবর্তিত করে দেবে, তো তোমরা তাদের পরিত্যাগ করো। হে ঈমানদারগণ, হে সাহাবা, তোমরা তাদেরকে পরিত্যাগ করো আর তাদেরকে ক্ষমা করতে থাকো এই পর্যন্ত যে আল্লাহ তাআলা তার হুকুম নিয়ে আসেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আহলে কিতাবদের কাছে যারা ইহুদি এবং খ্রিস্টান ছিল, ইহুদি এবং খ্রিস্টানদের কিতাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সম্পর্কে লেখা হয়েছিল। তো এটা জানার পরে তাদের প্রথমে তো এই কাজ করা উচিত ছিল যে তারা মুসলমান হয়ে যাবে, যেহেতু সত্য তাদের কাছে প্রকাশিত হয়ে গেছে। কিন্তু তাদের অবস্থা এরকম ছিল যে তারা মুসলমান হয়নি। তৃতীয়ত, যেসব সাহাবায়ে কেরাম ছিলেন অর্থাৎ যারা কুফর পরিত্যাগ করে ইসলামের দিকে এসেছিলেন তারা তাদের উপরও এই প্রচেষ্টা চালাতো যে তাদেরকে আবার কাফির বানিয়ে দেবে। যারা ঈমান কবুল করে ফেলেছেন তারাও যেন আবার মুরতাদ হয়ে যায়। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আহলে কিতাবদের অনেক বড় একটা অংশ রয়েছে যারা এই ধরনের বিষয় কামনা করে। কিন্তু তোমরা এখন এই কাজ করো যে তাদেরকে ক্ষমা ও মাফ করতে থাকো, এখন তাদেরকে এড়িয়ে চলো, কারণ তারা তাদের হিংসার মধ্যে জাহালাতের মধ্যে ডুবে আছে। তোমরা এখন তাদেরকে ক্ষমা করার মাধ্যমে কাজ চালিয়ে যাও। তোমাদের নম্রতার কারণে হতে পারে তারা ইসলামের দিকে চলে আসবে, অথবা কমপক্ষে তাদের পক্ষ থেকে ক্ষতি অনিষ্ট তোমাদের কাছে পৌঁছাতে পারবে না। এরপর ইরশাদ হচ্ছে যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুন বাসীর। নামাজ কায়েম রাখো এবং যাকাত দাও, আর নিজের প্রাণের জন্য যে কল্যাণ তোমরা পূর্বে প্রেরণ করবে তা আল্লাহর কাছে বিদ্যমান পাবে। নিশ্চয়ই তোমাদের সকল কাজ অবলোকন করছেন। এটা মুসলমানদের উপর হুকুম যে তোমরা নামাজ কায়েম রাখো, যাকাত দাও, আর স্মরণ রাখো যে যেই নেকি করে থাকো সেগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবে। অল্প নেকি করবে অনেক বড় সওয়াব পাবে, নেকি ছোট হোক আল্লাহ তাআলা তোমাদেরকে 10 গুণ দান করবেন, 70 গুণ দান করবেন। তো তোমরা যে নেকি করে থাকো স্মরণ রাখবে যে তা আল্লাহ তাআলার কাছে বড় শান ও শওকত সহকারে তোমরা ফিরে পাবে। তিনি তোমাদের আমলকে অবলোকন করছেন। এরপর ইহুদিদের এবং খ্রিস্টানদের একটা দাবি ছিল, সেই দাবির প্রতিউত্তর তাদের কি দাবি ছিল তা এখানে আলোচনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আর আহলে কিতাবগণ বলল, কখনোই জান্নাতে প্রবেশ করবে না কেবল যারা ইহুদি এবং খ্রিস্টান তারা ব্যতীত। এটা তাদের মন গড়া আকাঙ্ক্ষা। তুমি বলে দাও যদি তোমরা সত্য হও তবে তোমাদের প্রমাণ আনয়ন করো। এটা তাদের খুবই একটা বিখ্যাত দাবি ছিল, যেটা অনেক আগে থেকেই চলে আসছিল। ইহুদিরা বলতো যে জান্নাতে কেবল আমরা যাব, খ্রিস্টানরা বলতো জান্নাতে কেবল আমরাই যাব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এটা তাদের মন গড়া কল্পনা, মন গড়া আশা। এটা তাদের কল্পনা বিলাসে এই কথা বিশ্বাস করে যে আমরাই জান্নাতে যাব। তো এটার কোনো দলিল আছে তোমাদের কাছে? তোমরা যে দাবি করে থাকো সেটার বিপরীতে তোমাদের দলিল থাকা উচিত। এটা কি তোমাদের কিতাবে লেখা আছে, অথবা তোমাদের কাছে পৃথকভাবে কোনো লিখিত দলিল দস্তাবেজ আছে? তো কোনো দলিল নেই, এটা হচ্ছে মন গড়া তাদের আশা। আল্লাহ তাআলার কানুন কি? আল্লাহ তাআলার কানুন তা থেকে ভিন্ন। ইহুদি জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, অমুক জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে? ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলার কানুন হচ্ছে এটাই যে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অবশ্যই, কেন নয়, যে তার মুখমণ্ডল আল্লাহর জন্য অবনত করেছে আর এবং সে সৎকর্মশীল হয়, তার প্রতিদান তার রবের কাছে রয়েছে, তবে তার কোনো ভয় নেই এবং সে চিন্তিত হবে না। তো বলা হচ্ছে আল্লাহ তাআলার কারণ হচ্ছে এটাই। এখানে যে বলা হয়েছে সৎকর্মশীল হবে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তাকে ঈমানদার হতে হবে। তো এখানে বলা হচ্ছে যে জান্নাতে সেই গমন করবে যে ঈমানদার হবে, তার সাথে যে তার মুখমণ্ডল আল্লাহর সামনে অবনত করবে, আল্লাহ তাআলার আহকামের সামনে নির্দ্বিধায় সন্তুষ্ট চিত্তে যে মেনে নেবে। তো কেবল নামের কারণে, অমুকের নাম, এটা কেবল নামের কারণে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া যাবে যে যার মধ্যে ঈমান আছে এবং যে তার রবের সামনে তার মুখমণ্ডল অবনত করেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়মের দিক থেকে বিষয়। অন্যথায়
আল্লাহ তাআলার অনুগ্রহের কারণে এটা হতে পারে যে কেবল ঈমান থাকার কারণে বান্দা জান্নাতে চলে যাবে, তার যে গুনাহ রয়েছে তা আল্লাহ তাআলা মাফ করে দেবেন অথবা শাফাতের কারণে ক্ষমা করে দেবেন, আর বান্দা জান্নাতে চলে যাবে। তবে ঈমানের শর্ত কখনোই তা রহিত হবে না। ঈমান থাকা অতি অবশ্যই জরুরি জান্নাতে যাওয়ার জন্য। তো এরপর এখানে যে প্রথমে ছিল যে আহলে কিতাব মুসলমানদের সাথে ঝগড়া বিবাদ করত, আহলে কিতাব যারা ছিল তারা সাহাবায়ে কিরামকে বলতো যে আমরা সত্য তোমরা মিথ্যা, এটা ওটা। এরপর আল্লাহ তাআলা ওই কথা বর্ণনা করছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ করে থাকে। ইরশাদ হচ্ছে وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। আর ইহুদিরা বলল খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, আর খ্রিস্টানরা বলল ইহুদিদের কোনো ভিত্তি নেই, বরঞ্চ তারা কিতাব পড়ে থাকে। একইভাবে মূর্খগণ এই আগেদের লোকেদের মতো কথা বলল, তো আল্লাহ কিয়ামতের দিন তাদের মাঝে এই কথার মীমাংসা করে দেবেন যা নিয়ে তারা বিবাদ করত। আসলে এখানে কি হয়েছে, ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পর ঝগড়া বিবাদ করত। তো ইহুদিরা বলল যে খ্রিস্টানদের দিনের কোনো ভিত্তি নেই, আর খ্রিস্টানরা বলল যে ইহুদিদের দিনের কোনো ভিত্তি নেই, যে তাদের কোনো ভিত্তি নেই, অর্থাৎ হচ্ছে তারা সহি দিনের উপর নেই। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই লোকেরা কিতাব পড়ে থাকে, তারা তাওরাত পড়ে, ইনজিল পড়ে, আর তারপরেও এই ধরনের কথা বলা বড় আশ্চর্যের বিষয়। এটা খুবই মারাত্মক পর্যায়ের ভুল। এখানে কথা সুস্পষ্ট যে তাওরাতের যুগে তাওরাত যারা মান্য করত তারাই সঠিক ছিল, ইনজিলের যুগে ইনজিলকে যারা মান্য করত তারাই সঠিক ছিল। তো এখন কোরআন আসার পরে কোরআনকে মানা আবশ্যক হয়ে গেছে, কিন্তু এটা বলে দেওয়া যে পূর্ববর্তী লোকেরাও কোনো দিনের উপর ছিল না, এটা সঠিক কথা নয়। তো ইরশাদ হচ্ছে কিতাবুল্লাহ পড়ার সত্ত্বেও তার বিরোধী কথাবার্তা বলা এটা ভুল। তো এরপর বলা হচ্ছে এমন কথা জাহিলেরাও বলেছে। জাহিল তারা উদ্দেশ্য হচ্ছে মুশরিকরা, যে এদের কাছে তো কোনো কিতাব নেই, একেবারে খালি। তো এরাও বলে দিল যে মুসলমানদের কোনো দিন নেই, এদের দিন সঠিক নয়। তো এখানে বলা হচ্ছে প্রথমে ইহুদিরা পরস্পর একথা বলতো, এখন মুশরিকরা মুসলমানদের ব্যাপারে একই কথা বলছে। তো বলা হচ্ছে যে কথা নিয়ে তারা বিবাদ করছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মীমাংসা করে দিবেন, যে দিনে হক দিনে ইসলাম আল্লাহর দিন ছিল কি না। নিশ্চিত রূপেই এটা আল্লাহ তাআলার দিন এবং কিয়ামতের দিন তা আরো সুস্পষ্টভাবে প্রকাশিত হবে। এরপর আরো দুটি বিষয় রয়েছে। একটা বিষয় হচ্ছে এই, একটা যুগে ইহুদিদেরকে মসজিদে আকসাতে প্রবেশ করা থেকে জোর করে নিষেধ করা হয়েছিল পূর্বের যুগে। যেমন আজকের যুগে মুসলমানদেরকে মসজিদে আকসাতে প্রবেশ করার ব্যাপারে জোর করে বাধা দেওয়া হয় এবং আরো অনেক কিছু করা হয়। একইভাবে মসজিদে হারামে প্রবেশ করতে মুসলমানদেরকে মুশরিকরা বাধা দিত। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার মসজিদে প্রবেশ করা থেকে বাধা দেওয়া এটা সবচেয়ে বড় অত্যাচার। তা নিয়ে আলোচনা হচ্ছে ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। আর তার থেকে জালিম কে হতে পারে যে আল্লাহর মসজিদে এই ব্যাপারে বাধা দেয় যে সেখানে আল্লাহর নাম নেওয়া হবে এবং তা জনশূন্য করার চেষ্টা চালায়। এই লোকেদের জন্য মসজিদে প্রবেশ করা উপযুক্ত ছিল না কেবল ভীত হওয়া ব্যতীত, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে এবং তাদের জন্য আখিরাতে বড় আযাব রয়েছে। তো এরা হচ্ছে সেই লোক যারা মসজিদে আকসাতে প্রবেশ করা থেকে বাধা দিয়েছে অথবা মুসলমানদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছে। বলা হচ্ছে যে এরা সবচেয়ে বড় জালিম, যারা আল্লাহর মসজিদকে বিরান করতে চায়, যারা আল্লাহর নাম সেখানে নেওয়া বন্ধ করতে চায়, তারা হচ্ছে জালিম। তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা রয়েছে এবং আখিরাতেও মর্মন্তুদ আযাব রয়েছে। তো মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। মসজিদ নির্মাণ করা অনেক বড় ফজিলতের কাজ। মসজিদ নির্মাণ করার ফজিলত হচ্ছে প্রথমে এটা সকল নবীদের সুন্নত। বলা হচ্ছে যে একটা পাখির বাসার মতো মসজিদ বানাবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। মসজিদ বানানোর হুকুম দেওয়া হয়েছে, মসজিদ বিরান করার হুকুম দেওয়া হয়নি। কিছু মানুষ রয়েছে যারা খুবই দুর্ভাগ্যবান, যারা মসজিদ নির্মাণ করা, মসজিদ বানানো, মসজিদ আবাদ করাতে বাধা প্রদান করে থাকে। তো সেই বাধা যে কোনো প্রকারে হোক, তো এটা খুবই মারাত্মক একটি বিষয় এবং এটা অনেক বড় ধরনের জুলুম।
তো নিজের আমলে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এরপরে বলা হচ্ছে ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم। এবং পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর জন্য, তুমি যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর রহমত তোমার দিকে বর্ষিত হবে। নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময় এবং জ্ঞানবান। এই আয়াত মুবারাকার প্রেক্ষাপটে একটি কথা রয়েছে, আল্লাহ তাআলা মসজিদে আকসাকে কেবলা বানান অথবা মসজিদে হারামকে কেবলা বানান, যেদিকেই তোমার মুখ ফেরাও সেদিকেই আল্লাহ তাআলার রহমত রয়েছে। আল্লাহ তাআলা হুকুম যেদিকে দিয়েছেন, আল্লাহ তাআলার যে ফরমান রয়েছে তাও সেদিক থেকে প্রযোজ্য হবে। দ্বিতীয় বিষয়, এই আয়াত মুবারাকের শান নজুলের ব্যাপারে কেবলা তো আগে থেকে নির্ধারিত ছিল। যদি বাইতুল মুকাদ্দাস থেকে থাকে তবে তাই ছিল, যদি খানায়ে কাবা থেকে থাকে তবে তাই ছিল। তো ঘটনা হলো এই যে এক সফরের সময় সাহাবায়ে কিরাম তারা এমন এক জায়গায় গেলেন যে তারা বুঝতে পারছিলেন না যে কিবলা কোন দিকে। তো প্রত্যেকে নিজের বিবেক মতো এক এক দিকে নামাজ আদায় করলেন। যার মনে হচ্ছে কিবলা ওইদিকে, তিনি ওইদিকে করে নামাজ পড়েছেন। তো একে বলা হয় তাহারি করা। তাহারি করা অর্থাৎ বিবেচনা করা বা চিন্তা করা। তারা যখন সফর থেকে ফিরে আসলেন তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ একদিকে পড়িনি, কেউ এদিকে ফিরে পড়েছে, কেউ অন্যদিকে ফিরে পড়েছে। তো তাদের নিয়ে এই আয়াতে মুবারাকা নাজিল হয়েছে যে যদি এমন কোনো বিষয় হয়ে থাকে, সাধারণত খানায়ে কাবা যদি কিবলা হয়ে থাকে তবে সেদিকেই তো মুখ ফেরাতে হবে, কিন্তু তা জানা না যায়, যেমন বর্তমান যুগে হতে পারে আমরা এমন কোন একটা জায়গায় আছি যেখানে কিবলা কোথায় জানা যাচ্ছে না। তো বলা হচ্ছে এমন পরিস্থিতিতে নিজের বিবেক বিবেচনা খাটিয়ে, তোমার চিন্তা খাটিয়ে যেদিকে ফিরে নামাজ আদায় করবে তোমার জন্য কিবলা ওদিকেই হবে। অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে, মনে পড়ছে এক দুইবার এই ধরনের ঘটনা ঘটেছে যে সফরের মধ্যে কিবলা কোথায় জানা ছিল না, তো নিজের মাথায় এই খেয়াল আসলো যে কিবলা এইদিকে, তো এইদিকে ফিরে নামাজ আদায় করলাম। হ্যাঁ, এমন নয় যে এই বিষয়ে বলতে পারে এরকম ব্যক্তি বিদ্যমান আছে, তাকে জিজ্ঞেস না করে পড়ে ফেলবো, এমনটা জায়েজ নয়। এরপর বলা হচ্ছে ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। আর মুশরিকরা বলল, আল্লাহ তাআলা নিজের জন্য সন্তান গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন পবিত্র সত্তা, বরং যা কিছু আসমান ও জমিনে রয়েছে সবকিছু তার মালিকানায় রয়েছে, সকলেই তার দরবারে অবনত হয়ে আছে। খ্রিস্টানরা বলতো যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আর মক্কার যেসব মুশরিকিনরা ছিল তাদের মধ্যে অনেকে বলতো যে ফেরেশতারা হচ্ছেন আল্লাহ তাআলার কন্যা, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা সেটার প্রত্যুত্তর দিচ্ছেন যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ তাআলার মালিকানার অধীন। মানুষের যে সন্তান রয়েছে তা মা বাবার মালিকানাধীন নয়, বরঞ্চ সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার মালিকানাধীন। আল্লাহ তাআলা পবিত্র যে তার কোনো সন্তান থাকবে। এরপর আল্লাহ তাআলা তার মহত্ব এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, ইরশাদ করছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি কোনো পূর্ববর্তী উদাহরণ ব্যতীত আসমান ও জমিনকে নবরূপে নবসৃষ্টি করেছেন। যখন তিনি কোনো বিষয়কে অস্তিত্বে আনার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তার উদ্দেশ্যে কেবল এতটুকু বলেন যে হয়ে যাও, আর তা তৎক্ষণাৎ হয়ে যায়। আর এটা হচ্ছে রব তাআলার শান। তিনি আসমান ও জমিনকে এভাবে বানিয়েছেন, পূর্বে বিদ্যমান ছিল না যে পূর্বে কোনো মডেল ছিল তা দেখে তিনি আসমান বানিয়েছেন, না। আল্লাহ তাআলা কোনো নমুনা ব্যতি রেখে, মডেল ব্যতি রেখে, কোনো পূর্বের উদাহরণ ব্যতীত আসমান ও জমিন সৃষ্টি করেছেন তার ইলম ও কুদরতের মাধ্যমে। তো বলা হচ্ছে আল্লাহ তাআলার শান হচ্ছে এই যে তিনি যখন কোনো কাজ করতে যান তার জন্য অনেক কাজ করতে হয় না। আল্লাহ তাআলা এই বিষয় থেকে পবিত্র যে তার কোনো কিছুর প্রতি তিনি মুহতাজ বা তিনি মুখাপেক্ষী। তার এতটুকু বলা যে কুন হয়ে যাও, তার যে ইচ্ছা রয়েছে, তার যে কুনের ইরাদা রয়েছে তা যথেষ্ট, আর তার মাধ্যমে সেই বস্তু হয়ে যায়। যে সময়টাতে আল্লাহ তাআলা ইচ্ছা প্রকাশ করেন এই সময়ে কাজটা হোক, সেই সময়ে সে কাজটা হয়ে যায়। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার আজমত ও শান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মারিফত দান করুন, আমাদের আকীদে আহলে সুন্নতের উপর অটলতা দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন